কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের গ্রেফতারে রাজধানী সহ সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত 154টি মামলায় 1700-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সেতু ভবনের অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ত 2 জন এবং ইন্ধনদাতা 7 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আর নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 2 নারী জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। গেল 19 জুলাইয়ের হামলার চিত্র এটি। বিএনপি জামাতের নির্দেশনায় সেতু ভবনে আগুন দেয় এই 2 যুবক। ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে কুড়িল থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, শুধু হামলাকারী নয়, হামলার পেছনের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হয়েছে। সানিয়াত বলু, বরকতুল্লাহ বলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল এবং মোশাররফ হোসেন কাইল্লাউকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল রেজাউল করিম ভাটারাতানা, জামায়াত ইসলামের সভাপতি, তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই এলাকার লোকজনকে জড়ো করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটিয়েছে এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সবকিছু স্বীকারও করেছে আমাদের কাছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সহিংসতায় 3 দিনে ঢাকায় 1,500-এর বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে 154টি। এছাড়াও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 154টি মামলা দায়ের করা হয়েছে এবং 154টি মামলায় এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। রাস্তায় যে ট্রাফিক পুলিশের বক্সগুলি দেখেন, সেই 69টি পুলিশ বক্স তারা পুড়িয়ে দিয়েছে। 3টি থানায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। প্রায় 8,72,00,000 টাকার মতো আমাদের যে স্থাপনাগুলি, সেই স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে। এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট। ভোরে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নারী জঙ্গি ইশরাত জাহান মৌ ও খাদিজা মেঘলাকে। তাদেরকেও সেই জামাত বিএনপি চক্র তারা মুক্ত করে নিয়ে এসে আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে সিটিডিসি এই জঙ্গিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার করার জন্য আমরা কাজ শুরু করি। আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়াও কারাগার থেকে পালানো বাকি আসামি সহ আরো 7 জঙ্গিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। 7 জন আরো জঙ্গি পলাতক আছে, তাদের বিষয়ে আমরা কাজ করতেছি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।